হাই স্টুডেন্টস, আজকের ভিডিওটা ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্সের যে এক্সাম সেখানে যারা লো র্যাঙ্কার তাদের জন্য। আমরা প্রতিটা মানুষ কিন্তু আলাদা আলাদা, প্রতিটা মানুষের কিছু স্ট্রং পয়েন্ট আছে, কিছু উইক পয়েন্টস আছে, এবং কিছু মানুষ জন্মগতভাবেই কিছু বিষয়ে না এক্সট্রা ক্ষমতা নিয়ে জন্মায়। এবার অনেক মানুষের ক্ষেত্রে সেই এক্সট্রা কী ক্ষমতা সেটা সে তাড়াতাড়ি রিয়েলাইজ করে নেয়। আবার অনেক মানুষ সারা জীবন ধরেও হয়তো বুঝতে পারে না যে তার কোন বিষয়ে একটু এক্সট্রা ক্ষমতা রয়েছে। ওকে, লুকোনো ক্ষমতা বলতে পারবো। আমি একটা উদাহরণ হিসেবে যদি তোমাদের দিই, নিশ্চয়ই দেখেছো এই JEE অ্যাডভান্সড এই টাইপের কম্পিটিটিভ এক্সামে যে সমস্ত স্টুডেন্টরা টপ র্যাঙ্কার হয় না, তাদের মধ্যে অনেকেরই অ্যাকচুয়ালি ফটোগ্রাফিক মেমোরি থাকে। ইভেন লজিক্যাল থিঙ্কিং ক্যাপাবিলিটিস, ম্যাথস, এগুলোর ওপর যেন একটা দেখে মনে হয় যেন বাই বার্থ একটা আলাদা কোনো প্রতিভা আছে। অঙ্কের কোনো একটা প্রবলেম দেখে হাতে পেন নেওয়ার আগেই ব্রেনের মধ্যেই ক্যালকুলেশন করে তার সলিউশন সে বলে দেয় এবং জাস্ট অ্যান্সারটা লেখে। নিশ্চয়ই শুনেছো JEE অ্যাডভান্সে ইভেন যারা টপ র্যাঙ্কার, যারা একদম IIT টপ যে কলেজগুলো আছে সেখানে যারা চান্স পায় না টপ র্যাঙ্কার, তাদের মধ্যে এমন অনেক স্টুডেন্টই দেখা যায় যারা কিনা ওই যখন কোনো এক্সাম হয় সেই এক্সামে জাস্ট অ্যান্সারটা লেখার জন্য পেনটা তোলে, কোনো রাফ বা ক্যালকুলেশন করার জন্য পেন তোলে না, জাস্ট অ্যান্সারটা দিয়ে দেয়, ব্রেনের মধ্যে তার ক্যালকুলেশন চলে। জন্মগত প্রতিভা। তো এই জিনিসটা দেখে অনেকেই ভাবতে পারে যে এইরকম স্টুডেন্টের সাথে আমি কী করে কম্পিট করবো, আমার তো এইরকম ফটোগ্রাফিক মেমোরি নেই, বা এইরকম ম্যাথসের ওপরে এত একটা বাই বার্থ এরকম একটা এক্সট্রা ক্ষমতা আমার নেই, তাহলে আমার কি আছে। মাথায় রাখবে, প্রতিটা মানুষকেই কিছু না কিছু স্ট্রং পয়েন্ট দিয়ে রেখেছে ওকে ভগবান, এবং তার সাথে সাথে এটাও মাথায় রাখতে হবে যে এই পয়েন্টটা আইডেন্টিফাই করাটা খুব ইম্পর্টেন্ট, এবং যত তাড়াতাড়ি করতে পারবে তত ভালো। আমি এটা এই কারণে বলছি যে WBJEর এই যে যারা এক্সামে যারা লো র্যাঙ্কার, ইভেন মিড র্যাঙ্কার যারা, তাদের ক্ষেত্রেও আমি বলতে পারি সেটা তোমরা নিজেরা বুঝবে আমি কি বলতে চাইছি। দেখো WBJEE হোক, JEE মেন হোক, JEE অ্যাডভান্স, যত টাফ এক্সামই হোক, একটা এন্ট্রান্স এক্সাম কেন নেওয়া হয় যে সিটস লিমিটেড, কোনো একটা পার্টিকুলার কোর্সে অ্যাডমিশান নেওয়ার জন্য যে সিট সেটা লিমিটেড, এবং সেখানে যাতে যোগ্যতম ব্যক্তিরা চান্স পায় তার জন্যে একটা কমন এক্সাম প্ল্যাটফর্মের মাধ্যমে বোঝা হবে ওকে। এবং সেটা একটা ওই ঘন্টা 3 ইভেন যেই অ্যাডভান্সের মতো এক্সামে নিশ্চয়ই জানে একই দিনে 3 ঘন্টা 6 ঘন্টার এক্সাম, এই টাইপের বিভিন্ন ভেরিয়াস টাইম ফ্রেমে হয়। তো এই টাইম ফ্রেমের মধ্যে যারা কিনা ওই অমুক একটা কোর্সে অ্যাডমিশান নেওয়ার জন্য পার্টিকুলার কোনো কলেজে ইচ্ছে প্রকাশ করছে বা ইচ্ছা আছে, তাদের মধ্যে টেস্ট করে দেখা যে কারা সবচেয়ে যোগ্য, কাদের মধ্যে সেই ক্যাপাবিলিটিস আছে যারা ওই কলেজে পড়তে পারে। কারণ সিটস লিমিটেড, যদি সিটস হিউজ থাকতো তাহলে আমার মনে হয় না এন্ট্রান্স এক্সামের খুব একটা দরকার ছিল, তাহলে যে চাইতো সেই কোর্স করতে পারতো। তো এটাই মেন কারণ ওকে। এবং সেখানে আবার তার সাথে সাথে বিভিন্ন ক্যাটাগরির ব্যাপার তো আছে, নিশ্চয়ই তোমরা জানো। যাই হোক, এই নিয়ে আমি বেশি ডিটেলে কিছু বলতে চাই না। তো যেটা মেন ব্যাপারটা একটা এক্সামের এটা বুঝে নেওয়া যে সেই স্টুডেন্টের মধ্যে পার্টিকুলার কোনো একটা কোর্স, কোনো একটা পার্টিকুলার কলেজে করার ক্যাপাবিলিটি তার আছে কি না, কারণ সিটস লিমিটেড। সো মোস্ট সুটেবল যারা, সবচেয়ে যারা যোগ্য, তারাই যাতে চান্স পায়। এবার সেটা অনেক ক্ষেত্রেই অনেক যোগ্য ক্যান্ডিডেট হয়তো তার সেই যোগ্যতা আছে, কিন্তু কোনো কারণে তার হয়তো সেই প্রিপারেশনও ছিল ইভেন, এবার কোনো কারণে হয়তো ওই এক্সাম তার খারাপ হতে পারে, যে কোনো কারণে হতে পারে ওকে, হাজার একটা কারণ হতে পারে, আমি অত ডিটেলে বলতে চাইছি না, তাহলে ভিডিও অনেক বড় হয়ে যাবে। তো মেন ব্যাপার ওইটা বোঝা যে কেন এক্সামের রেজাল্টটা খারাপ হলো। যদি এমন হয় যে তোমার দারুণ প্রিপারেশান ছিল, তুমি যোগ্য, তুমি নিজেই সেটা নিজেকে প্রশ্ন করলে বুঝতে পারবে ওকে। যদি তোমার মনে হয় যে হ্যাঁ আমি যোগ্য ছিলাম, আমি প্রিপারেশান ছিল, কোনো একটা কারণে আমার রেজাল্ট খারাপ হয়ে গেছে, তাহলে অবশ্যই সেই রিলেটেড একদম পার্টিকুলার সেই কোর্সে ভর্তি হওয়ার অন্যান্য যে অপশানসগুলো আছে সেইটা তুমি অপ্ট করতে পারো। কারণ পার্টিকুলার কোনো একটা কলেজে চান্স না পেলেই যে তোমার কেরিয়ার বরবাদ হয়ে যাবে, সেটা আমি মনে করি না। তোমার মধ্যে যদি সেই কোয়ালিটিস থাকে তাহলে তুমি যে কোনো কলেজ থেকেই কিন্তু ভালো রেজাল্ট করতে পারবে, এবং ইন ফিউচার যত দিন যাবে না, আরও এই ব্যাপারটা হয়ে যাবে যে তুমি
ওই কোনো একটা পার্টিকুলার এক্সামে কত রেজাল্ট করেছো না করেছো সেটা খুব একটা ম্যাটার করবে না। ইভেন ইন ফিউচার ডিগ্রি কতটা ম্যাটার করবে সেই নিয়েও যথেষ্ট ডিবেট হয়, নিশ্চয়ই শুনেছো। তো যাই হোক, তো মেন যেটা কথা বলবে সেটা হচ্ছে পার্টিকুলার সেই বিষয়ে কাজ করার জন্য তোমার কতটা স্কিল আছে। তো সেইটা তো শিওর যে তোমার মধ্যে সেই স্কিল আছে, কারণ তুমি নিজেকে প্রশ্ন করে বুঝতে পেরেছো যে আমার এক্সাম খারাপ হয়েছে কারণ অন্য কোনো মানে আনঅ্যাভয়েডেবল কোনো সিচুয়েশান যেটা যার উপর আমাদের হাত নেই, সেই কারণে হয়তো এক্সাম খারাপ হয়েছে। তাহলে ভেরি গুড, তুমি পার্টিকুলার সেই কোর্সেই অ্যাডমিশান নেওয়ার জন্য অন্য কোনো কলেজ বা অপশানস যেগুলো আছে সেইগুলো তুমি দেখো। ওকে, আর যারা এইটা বুঝতে পারছো যে আমার ঠিক এই বিষয়ের উপর কোনো ইন্টারেস্টই ছিল না, যে কারণে আমি এই বিষয়টা উপর তেমন মনোযোগ দিইনি এবং তার ফলে আমার তেমন রপ্তও ছিল না, আমার প্রিপারেশনই ঠিকঠাক ছিল না, যে কারণে এক্সাম খারাপ হয়েছে। ওকে, এমনটা যদি হয় তাহলে অবশ্যই বলবো রিথিঙ্ক, চিন্তা করো। এবং এটা মাথায় রাখবে যে এখনকার যুগে যেহেতু অপশানসও অনেক বেড়ে গেছে না, একটা সময় এই ইঞ্জিনিয়ারিং কলেজের সংখ্যা কম ছিল, মোস্টলি সব সরকারি কলেজ ছিল এবং সিট অনেক কম ছিল, যে কারণে ওই যারা যোগ্য বলতে পারি, তো সেই যোগ্যরাই একমাত্র চান্স পেত। ওকে, কারণ এক্সামের মাধ্যম দিয়ে তারাই একমাত্র সুযোগ পেত বিভিন্ন ইঞ্জিনিয়ারিং কলেজে পড়ার। কিন্তু এখন যেহেতু প্রচুর প্রাইভেট কলেজ এসে গেছে, আরও অন্যান্য কলেজেরও সংখ্যা বেড়ে গেছে, সরকারি কলেজেরও সংখ্যা বেড়ে গেছে, তো অনেক ভ্যারাইটি অফ স্টুডেন্ট, অনেক ওয়াইড সংখ্যক স্টুডেন্ট তারা কিন্তু চান্স পাচ্ছে। যার একটা ভালো দিক আছে এটাই যে যারা ওই কোনো আনঅ্যাভয়েডেবল কারণে নিজের ক্ষমতা থাকা সত্ত্বেও কোনো একটা পার্টিকুলার এক্সামে ভালো করতে পারেনি, তারা চান্স পাচ্ছে। আর একটা খারাপ দিক এটা যে ওই যে মানে ভর্তি হওয়ার জন্য যে মাপকাঠিটা সেটা কিন্তু আর মেজার ঠিক মতো হচ্ছে না অনেক ক্ষেত্রেই, যে কারণে অনেক স্টুডেন্ট হয়তো সে নিজেই ভালোভাবে জানে যে আমি এই কেরিয়ারের জন্য আমি সুটেবলই নয়, আমি পার্টিকুলার এই কোর্সের জন্য এই কোর্সের প্রতি আমার কোনো ইন্টারেস্ট নেই এবং এই কোর্সে যেগুলো শেখানো হবে সেই সাবজেক্টগুলোর উপর আমার কোনো ভালোবাসা নেই, কোনো ইন্টারেস্টই নেই এবং তার ফলে আমার সেই বিষয়তে কোনো যোগ্যতাও নেই, তাও আমি চান্স পেয়ে গেছি। ওকে, কারণ এখন অনেক অপশানস আছে, অনেক সিট সংখ্যা বেড়ে গেছে। তো এমনটা যদি হয় এবং সেই কারণে যদি তুমি মিড র্যাঙ্কার বা লো র্যাঙ্কার হয়ে থাকো, তাহলে আমি অবশ্যই বলবো যে তুমি ওই একটু সময় নাও এবং অল্টারনেটিভ কেরিয়ারের কথা ভাবো। কারণ এখন বিশেষ করে এবং ইন ফিউচার আরও হবে, তুমি যে ফিল্ডে যেতে চাইছো না সেই ফিল্ডের ইন ডোমেন নলেজটা ভীষণ দরকার এবং তার সাথে সাথে কিছু কমন ট্রেডস আছে, কিছু কমন স্কিলস আছে যেটা কিনা যে কোনো প্রফেশনে কাজ করার জন্যই ভীষণ ইম্পর্টেন্ট। সেটা তোমরা জানো, বিভিন্ন এআই রিলেটেড নলেজ বা টুলস সেগুলো সম্পর্কে নলেজ রাখতে হবে, সফট স্কিল, ইমোশনাল ইন্টেলিজেন্স, এইগুলোর উপর একটা বেসিক দখল সবারই রাখতে হবে। তো এইটা আলাদা, কিন্তু ডোমেন, যে ডোমেনে তুমি কাজ করতে যাচ্ছ, যে কেরিয়ারে তুমি কাজ করতে যাচ্ছ, সেখানে কিন্তু তোমাকে বেস্ট অফ দ্য বেস্ট হতে হবে। অনলি বেস্ট তারাই কিন্তু সেই কেরিয়ারে সাইন করতে পারবে, সেটা যে কেরিয়ার হোক। এবং এখানেও এই আরেকটা ক্যাচ আছে যে এই ব্যাপারটাও তোমাকে খেয়াল রাখতে হবে, বিশেষ করে কোনো একটা অল্টারনেটিভ কেরিয়ার নির্বাচন করার ক্ষেত্রে, যে আদৌ সেই কেরিয়ার রিলেটেড ব্যাপারে ইন ফিউচার চাকরির মানে সুযোগ আছে কিনা এবং চাকরির সুযোগ আছে কিনা সেইটা বুঝে না নিয়ে জাস্ট তুমি নিজের প্যাশনকে ফলো করে এগোও এবং সেই রিলেটেড কোনো কোর্সে অ্যাডমিশন নাও এবং সেই রিলেটেড স্কিল বিল্ড করো, তাহলে আলটিমেটলি যখন আর্নিংয়ের টাইম আসবে, কারণ আলটিমেটলি হিউম্যান বিইংকে বেঁচে থাকার জন্য আর্নিং করতেই হবে এবং আর্নিং করতে গেলে কাজ করতে হবে, কোনো একটা তোমার মানে তুমি একটা কোনো সার্ভিস প্রদান করবে, তার বিনিময়ে আর্ন করবে। এবার সেই সার্ভিস যত ভালো হবে তত তুমি বেশি আর্ন করবে এবং সেই সার্ভিসের যদি কোনো প্রয়োজনই না থাকে, যে তুমি যে কাজ জানো সেই কাজের কোনো প্রয়োজনই আর ইন ফিউচার রইল না, তাহলে তুমি চাকরি পাবে না সোজা হিসাব, বা কোনো কাজ করে ইনকাম করার সুযোগ পাবে না। তো একটা ব্যালেন্স জায়গায় আসতে হবে। ওকে, এবং যে কোনো এই পপুলার কোর্স যেগুলো, সেগুলো কি আমরা জানি ওয়াইডলি অ্যাকসেপ্টেড যে হ্যাঁ এই কোর্সগুলো করার পর প্রচুর কাজের সুযোগ আছে, তো সেই বিষয়ে আমরা অলরেডি জানি এবং যে কারণেই এত স্টুডেন্ট যাচ্ছে। এই বিটেক আমি যদি ধরি, বিটেকের সিএসসি, আইডিএস, এআইএমএল, যেন ট্রিপল ইসি, এমই, সিভিল, ক্লাউড, দেন ব্লকচেন, এই সমস্ত যে ব্রাঞ্চগুলো রয়েছে প্রত্যেকটা হিউজলি জব ওরিয়েন্টেড। আরও কিছু ইমার্জিং ব্রাঞ্চ উঠে আসছে যেগুলো ইন ফিউচার ভীষণভাবে ফিউচারিস্টিক হবে। ওকে, তো এইগুলো ভীষণভাবে জব ওরিয়েন্টেড অলরেডি আমরা জানি, কিন্তু যখন কোনো অল্টারনেটিভ ব্রাঞ্চ বাজবে তখনও এই ব্যাপারটা ভেবে নিতে হবে যে অল্টারনেটিভ মানে কেরিয়ার অপশান, বিটেকের ছাড়া, আমি বারবার বলছি বিটেক ছাড়া অন্য কোনো অল্টারনেটিভ কেরিয়ার বাজবে, সেইটা নিয়েও একটু রিসার্চ করে নিতে হবে যে সেই কোর্স করার পর বা সেই কেরিয়ারে ঢোকার পর আমি
চাকরির জীবনে যখন প্রবেশ করব বা আমি যখন আর্ন করার লাইফে প্রবেশ করব তখন আর্ন করার সুযোগ থাকবে কিনা, আমার যে স্কিলগুলো আমি বিল্ড করব সেই মানে পড়াশোনার সময় সেই স্কিলগুলোর আদৌ কোনো প্রয়োজন ইন ফিউচার থাকবে কিনা। ওকে, তো আজকের আমি ভিডিওতে আমার এই ভিডিওর টপিকসই হচ্ছে যে যারা ওই ডব্লিউবিজেই লো র্যাঙ্কার যারা বা মিড র্যাঙ্কার, ইভেন যাদের ইন্টারেস্ট নেই, সোজা হিসাব যে যারা হয়তো মানে চান্স পেয়ে গেছো কোনো ভালো কলেজই হয়তো পেয়ে যাবে, বা অনেকে আছেও আমি জানি যে ক্যাটাগরির জোরে অনেকে হয়তো র্যাঙ্ক খারাপ হয়েছে, কিন্তু ক্যাটাগরি বা কোটার ক্ষেত্রেও আমি জানি অনেক স্টুডেন্টরাই অনেক ভালো কলেজে ভালো কোর্স নিয়ে পড়ার সুযোগ পায়। কিন্তু নিজেকে নিজে প্রশ্ন করো যে তুমি আদৌ সেই কেরিয়ারে ঢোকার জন্য যোগ্য কিনা। কারণ চাকরি পাওয়ার ক্ষেত্রে, না সরকারি চাকরির কথা বলছি না, প্রাইভেট লাইফে প্রাইভেট জায়গায় এমএনসিতে চাকরি পাওয়ার ক্ষেত্রে কিন্তু ক্যাটাগরি কোটা কিন্তু কাজে লাগে না, বা আলটিমেটলি কোনো একটা কেরিয়ারে সাস্টেন করার জন্য কিন্তু আলটিমেটলি তোমার র স্কিল যেটা সেটাই কিন্তু শেষ কথা বলবে। তো নিজেকে যদি প্রশ্ন করে এটা মনে হয় যে আমি এই কোর্সে অ্যাডমিশন নিতে চাইছি এবং আমি চান্সও পেয়ে গেছি, কিন্তু আমি আলটিমেটলি বুঝতে পারছি যে আমি এর জন্য যোগ্য নয়, আমার অন্য কোনো বিষয়ে ইন্টারেস্ট আছে, তাহলে অবশ্যই রিথিঙ্ক করো। তো এই ডব্লিউবিজেই লো র্যাঙ্কার যারা বা মিড র্যাঙ্কার যারা, তাদের জন্য দেখো, ডোন্ট প্যানিক, ইউর ড্রিম কেরিয়ার ইজ স্টিল পসিবল। তুমি তোমার কেরিয়ার দেখো, তোমার ড্রিম কেরিয়ার মানে পার্টিকুলার তুমি যে বিষয়ে কেরিয়ার করতে চাইছো সেটা নিয়েও এখানে আলোচনা করব। যে এমন অনেকে আছো আমি জানি যে ওই লো র্যাঙ্ক হয়ে গেছে বা মিড র্যাঙ্ক হয়ে গেছে এবং ভালো কোনো কলেজে চান্স পাচ্ছ না, তার কারণ এটা নয় যে তোমার মধ্যে সেই কোয়ালিটিস নেই, কোনো কারণে এক্সাম খারাপ হয়েছে, একদিনের একটা এক্সাম, তো সেই একদিনের একটা এক্সামে তোমার কোনো কারণে খারাপ হতেই পারে এবং তার ফলে তুমি যোগ্য হওয়া সত্ত্বেও, তুমি পারফেক্টলি সেই কোর্সের জন্য এলিজিবল হওয়া সত্ত্বেও হয়তো তুমি পার্টিকুলার কোনো কলেজে বা সেই কোর্সে অ্যাডমিশনের সুযোগ পাচ্ছ না। এবং অন্যান্য যে অপশানসগুলো আছে, প্রাইভেট অপশান যেগুলোকে সোজা কথা আমি যদি বলতে চাই, যে প্রাইভেট কলেজে অ্যাডমিশন নিতে গেলে বিটেকে অবশ্যই ফিসটা অনেক বেশি হয়। তো তাদের জন্য আমি একটা অল্টারনেটিভ কোর্সের কথা এখানে বলবো, যার মাধ্যম দিয়েও তোমরা তোমাদের ড্রিম ক্যারিয়ারে যেতে পারবে। আবার সেই সমস্ত স্টুডেন্টদের জন্য আর একটা কোর্স নিয়ে আমি আলোচনা করেছি, ওই যাদের হয়তো এই কোডিংয়ের ওপর কোনো ইন্টারেস্ট নেই, ম্যাথসের ওপর ভালো দখল নেই, ইন্টারেস্ট নেই, সায়েন্সের সাবজেক্টের উপর অত ইন্টারেস্ট নেই, তাদের জন্য আর একটা অল্টারনেটিভ ক্যারিয়ার অপশান, যেটাও কিন্তু ভীষণভাবে জব ওরিয়েন্টেড। ওকে, সেইটা নিয়েও আলোচনা করব। সো ভিডিওটা দেখো পুরোটা, তাহলে এই বিষয় নিয়ে ক্লিয়ার হয়ে যাবে। আমি এই ইন্ট্রোডাকশানটা এই কারণেই দিলাম না, কারণ আমি জানি অনেক স্টুডেন্টই তোমরা আছো যারা হয়তো এই ভিডিওটার হয়তো টাইটেল দেখেই ইন্টারেস্ট হারিয়ে ফেলবে, হয়তো ভাববে দূর আমি বিটেক ছাড়া কিছু ভাবতেই চাই না, আমার এইসব অল্টারনেটিভ ক্যারিয়ারের কোনো দরকারই নেই। ওকে, তো যাই হোক, আমি যে কারণে এত ভনিতা করলাম বা এত আমড়াগাছি করে শুরু করলাম, যাতে রিয়েল ব্যাপারটা একটু বোঝো, ঠান্ডা মাথায় বোঝো। সবাই একদিকে যাচ্ছে বলে তোমাকেও সেই দিকে যেতে হবে। একটা সাকসেস মানে কি, তুমি তোমার কেরিয়ারে সাকসেস পেতে চাইছো, তার ভেরিয়াস ওয়ে থাকতে পারে। তো এখানে এই বিটেক যেমন একটা অবশ্যই অসাধারণ ওয়ে, ঠিক তেমন আরও কিছু ওয়ে আছে। তো তার মধ্যেই আমি দুটো ওয়ে নিয়ে আজকের আলোচনা করব। ওকে, যাই হোক, প্রথমেই যে অপশান 1 এবং এই বিসিএ, বুঝতেই পারছো, ব্যাচেলর অফ কম্পিউটার অ্যাপ্লিকেশান, তোমরা সবাই জানো এই কোর্সের বিষয়। ওকে, এবং এটা কিন্তু তাদের জন্য ওই যারা ম্যাথসে ভালো বা ম্যাথ যাদের যথেষ্ট প্রিয় একটা সাবজেক্ট, যাদের লজিক্যাল থিঙ্কিং দারুণ, যাদের কোডিংয়ের প্রতি একটা ইন্টারেস্ট আছে, যারা একদম হার্ডকোর কোডার হতে চাও ইন ফিউচার এআইএমএল ইঞ্জিনিয়ার হতে চাও ইন ফিউচার, একদম মানে সাইবার সিকিউরিটি নিয়ে একজন কেরিয়ার, মানে একটা দুর্দান্ত কেরিয়ার করতে চাও, কম্পিউটার সায়েন্সের বিষয়ে নলেজ নিয়ে সেই আইটি ফিল্ডে গিয়ে একটা ভালো কেরিয়ার করতে চাও। ওকে, তাদের জন্য এইটা একটা অসাধারণ গেটওয়ে। এবং বিসিএ কিন্তু এখন 4 ইয়ার্সের হয়ে গেছে, মনে রাখবে 4 বছর। বিটেক যেমন 4 বছর ধরে এক্সটেন্সিভলি তোমাকে শেখাবে যে কী করে একজন ভালো ইঞ্জিনিয়ার হওয়া যায়, ঠিক তেমন ব্যাচেলর অফ কম্পিউটার অ্যাপ্লিকেশানস এমন একটা কোর্স এখন যে 4 বছর ধরে তোমাকে কম্পিউটারের বেসিক, কম্পিউটার সায়েন্সের বেসিক প্লাস তার সাথে সাথে একদম খুব তাড়াতাড়ি, ভীষণ প্র্যাকটিক্যাল কোর্স যেহেতু, খুব তাড়াতাড়ি, খুব বেশি ভনিতা না করি, একদম ডাইরেক্ট অ্যাপ্লিকেশান, কম্পিউটার সায়েন্সের যে ডাইরেক্ট অ্যাপ্লিকেশান, যার মাধ্যমে কোনো প্রোডাক্ট তৈরি করা যায় বা কোনো সার্ভিস জেনারেট করা যায়, সেই একদম যে জব মার্কেটে যার ইউসেজ আছে ইন্ডাস্ট্রিতে, আইটি ইন্ডাস্ট্রিতে যে অ্যাপ্লিকেশানগুলো ইউজ হচ্ছে, কীভাবে ইউজ করতে হয়, কীভাবে ইউজ করলে বেশি প্রোডাক্টিভিটি আর্ন করা যায়, এই বিষয়গুলো নিয়ে একদম ইন ডেপথে নলেজ দেওয়া হয়। ওকে, এবং যত রকম আইটি বেসড স্পেশালাইজেশনসের নাম তোমরা জানো, ওকে, এআইএমএল, দেন সাইবার সিকিউরিটি, ডেভঅপস, ক্লাউড, ওকে, ব্লকচেন, এই সমস্ত বিষয়ে
যথেষ্ট ভালো কিন্তু নলেজ পাবে। এবং অবশ্যই জানো যে একটা কোর্সের মধ্যে যত সিলেবাস থাকে সেই পুরো সিলেবাসের প্রতিটা সাবজেক্টের উপর তোমার নিশ্চয়ই বেশি ইন্টারেস্ট থাকবে না, কোনো একটা কি দুটো বিষয়ের উপর ইন্টারেস্ট বেশি থাকবে। এবং সেই বিষয়গুলোর উপর ইন্টারেস্ট নিয়ে যদি তুমি আলাদা করে সেই বিষয়েতে আলাদা করে স্কিল বিল্ড করতে পারো, এখন আউটসোর্স নলেজের আউটসোর্স জায়গাতে কী করে নলেজ পেতে হয় তোমরা জানো, তাও আমি দিয়ে দেবো বিভিন্ন লিঙ্ক, সেইগুলো থেকেও তোমরা নলেজ নিয়ে নিয়ে কিন্তু দুর্দান্ত কেরিয়ার করতে পারো এই কোর্সের মাধ্যমে। এবং তার সাথে সাথে ভীষণ অ্যাফোর্ডেবল, যেখানে বিটেকের একটা কোর্স, যে কোনো একটা জব ওরিয়েন্টেড কোর্স করতে গেলে মিনিমাম 4 লাখ 4.5 লাখ টাকা একটা খুব মানে সোকল টায়ার 3 কলেজ থেকেও যদি করতে যাও সেরকমই ফিজ লাগে। সেখানে এই ব্যাচেলর অফ কম্পিউটার অ্যাপ্লিকেশান কিন্তু তোমরা উইদিন 3 lakhs এরকম একটা ফিজের মধ্যেই করে ফেলতে পারবে, যথেষ্ট ভালো কলেজ থেকে, এআইসিটি অ্যাপ্রুভ ম্যাকআউট অ্যাফিলিয়েটেড কলেজ থেকে। ম্যাকআউট অ্যাফিলিয়েটেড কলেজ থেকেই কিন্তু করার সুযোগ পাবে। সো অবশ্যই যথেষ্ট অ্যাফোর্ডেবল অপশান, এবং এক্সট্রা স্কলারশিপও পেতে পারো, সরকারি স্কলারশিপ তো পেতেই পারো। যাই হোক, তো সেইগুলো কলেজ টু কলেজ নির্ভর করছে, বিভিন্ন কলেজে বিভিন্ন রকম ফেসিলিটিস দেওয়া হয়, স্টুডেন্টদের বিভিন্ন ফিনান্সিয়াল এডের ব্যবস্থা করা হয়, তো তার মাধ্যম দিয়ে তোমরা আরও কম ফিজেই কিন্তু এই কোর্স করতে পারো। ওকে, এবং ডাইরেক্ট এন্ট্রি ইনটু আইটি সেক্টর, মাথায় রাখবে আইটি সেক্টরে যে টেকনোলজিগুলোর দরকার, যার মাধ্যম দিয়ে কাজ হয় একদম টু দি পয়েন্ট, সেই বিষয়গুলো নিয়েই কিন্তু ইনডেপথে নলেজ দেওয়া হয়। সেখানে একাধারে বিভিন্ন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, তার সাথে সাথে একদম মডার্ন, এবং যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মাধ্যমে এআই সফটওয়্যারগুলো বিল্ড হয় সেই পাইথন নিয়ে ইনডেপথে নলেজ পাবে, প্লাস বিভিন্ন ডিভিএমএসের যে নলেজ সেটাও পাবে। ওকে, তো তার ফলে তুমি একদম, এবং কীভাবে বিভিন্ন অ্যাপ্লিকেশান ইউজ করতে হয়, কী করে একদম ক্লাউড বেসড সফটওয়্যার ডেভেলপমেন্ট হয়, এইগুলো নিয়েও নলেজ পাবে, যেগুলো কিনা একদম মডার্ন ওয়েতে কাজ করাটা, মানে কাজ করার সাথে তোমাদের ওয়াকিবহাল করে তুলবে। সো ভীষণভাবে জব ওরিয়েন্টেড, হাই ডিম্যান্ড ইন সফটওয়্যার, ডেটা সায়েন্স, ক্লাউড, এআই, সাইবার সিকিউরিটি, যেটা বলছিলাম যে যতগুলো হাই ইন ডিম্যান্ড স্কিলের প্রয়োজন হয় এই আইটি ডিপার্টমেন্টে কাজ করার জন্য আজকের যুগে এবং ইন ফিউচারও, সেই সমস্ত বিষয়গুলো নিয়েই কিন্তু আলাদা করে স্কিল বিল্ড করার সুযোগ পাবে থ্রু বিসিএ। কেরিয়ার পাথ আফটার বিসিএ, স্কিল বিল্ডিং। প্রথমে দেখো স্কিল বিল্ডিং স্টার্ট করতে হবে। এই কেরিয়ার পাথের ব্যাপারটা একটু বুঝে নাও যে কীভাবে এগোবে। এই স্কিল বিল্ডিং দেখো, কোডিং স্কিল ভীষণ ইম্পর্টেন্ট, মাথায় রাখবে। এআইএমএল, ডেটা অ্যানালিটিক্স, ক্লাউড, সাইবার সিকিউরিটি, এইগুলো নিয়ে কিন্তু একটা ভালো স্কিল বিল্ড করতে হবে, এবং এই সমস্ত বিষয়গুলোই কিন্তু তোমাদের সাবজেক্টে যেগুলো আছে সেইগুলো নিয়েই আরও এক্সট্রা কথা মাজা করতে হবে। এবং আমি তোমাদের বারবার বলছি যে তোমরা যারা আইটি ফিল্ডে গিয়ে কাজ করতে চাও, ঠিক বিটেক ইন কম্পিউটার সায়েন্স বা কম্পিউটার সায়েন্সের অন্যান্য স্পেশালাইজেশনসের মতোই তোমরা যারা আইটি ফিল্ডে বা কম্পিউটার সায়েন্সের ফিল্ডে গিয়ে কাজ করতে চাও, তাদের কিন্তু অবশ্যই কোডিংয়ের ওপর দখল রাখতেই হবে। যতই এমন একটা মতবাদ এখন চালানো হোক যে ইভেন কোডিংয়ের নলেজ তেমন না থাকলেও তুমি কম্পিউটার সায়েন্সের দুনিয়াতে গিয়ে বা আইটিতে গিয়ে দুর্দান্ত কিছু করে ফেলবে, আইটি প্রফেশনাল হতে পারবে, যেটা কিনা সম্পূর্ণ ভুল। কোডিংয়ের নলেজ 100% রাখতে হবে। যত ভালো পিওর কোডিং নলেজ রাখতে পারবে, যত হার্ডকোর কোডার হতে পারবে, তত ইন ফিউচার তোমার চাকরি বা তোমার কেরিয়ার সেই কম্পিউটার সায়েন্সের দুনিয়াতে তত পাকা হবে। ওকে, এবং তার সাথে সাথে অবশ্যই মডার্ন টেকনোলজি ইউজ করে কীভাবে আরও ওয়াইডলি, মানে খুব তাড়াতাড়ি কোনো একটা প্রোডাক্ট তৈরি করা যায় বা কোনো প্রবলেম সলভ করা যায়, কোনো সার্ভিস জেনারেট করা যায়, সেটা নিয়েও ওয়াকিবহাল থাকার জন্যে গিটহাব প্লাস ক্লাউড বেসড যে সফটওয়্যার ডেভেলপমেন্টের যে এখন নতুন যে টেকনিক এসে গেছে, সেইটা নিয়েও অবশ্যই নলেজ রাখতে হবে। মানে আপ টু ডেট এবং আপগ্রেডেড থাকতে হবে, প্লাস কোডিং সম্পর্কেও নলেজ রাখতে হবে, সবটাই থাকতে হবে। এবং এই এআইএমএল টুলসগুলো সম্পর্কে নলেজ যে রাখতেই হবে, সে নিয়ে আলাদা করে কিছু বলার, মানে আলাদা কিছু বলার থাকে না। ওকে, এবং অবশ্যই ম্যাথামেটিক্সের উপর একটা যদি ভালো, বা স্ট্যাটিস্টিক্সের উপর একটা ভালো দখল কিন্তু অবশ্যই থাকতে হবে, কারণ বেসিক বিল্ডিং ব্লক কিন্তু এইগুলো। এবং ইন ফিউচার যদি রিসার্চ ওরিয়েন্টেড ফিল্ডেও যেতে চাও এই কোর্স করার পর, মানে কম্পিউটার সায়েন্সের, তাহলেও কিন্তু ওই ম্যাথ স্ট্যাটসের মানে নলেজটা ভীষণভাবে কাজে লাগবে। ওকে, যাই হোক, ইন্টার্নশিপ অ্যান্ড প্রজেক্টস করবে। তারপর দেখো রিয়েল ওয়ার্ল্ড এক্সপিরিয়েন্স ম্যাটার। অনেক কলেজেই এই বিসিএ স্টুডেন্টদের বিভিন্ন ইন্টার্নশিপ এবং প্রজেক্টস করার সুযোগ দেওয়া হয়, আলাদা করে সাপোর্ট করা হয়। প্লেসমেন্ট অপরচুনিটিস কোথায় না, আইটি এমএনসিজ লাইক টিসিএস, ইনফোসিস, উইপ্রো, অ্যাকসেঞ্চার হায়ার বিসিএ গ্র্যাজুয়েট। মানে বিসিএ গ্র্যাজুয়েটস যারা ফ্রেশার, তারা কিন্তু একদম ডাইরেক্টলি কোর্স কমপ্লিশনের পরেই অন ক্যাম্পাস প্লেসমেন্টের মাধ্যমেই এই সমস্ত কোম্পানিতে চাকরির সুযোগ পায়। এবং এছাড়াও অনেক অফ ক্যাম্পাস প্লেসমেন্ট ড্রাইভের মাধ্যমেও চাকরি হতে পারে। বেশ কিছু এক্সামও আছে, যে এক্সামগুলো এই টিসিএস, ইনফোসিস, উইপ্রোর মতো কোম্পানি কন্ডাক্ট করে, বা আরও বেশ কিছু কোম্পানি কন্ডাক্ট করে। সেই এক্সামের মাধ্যমেও তোমরা কিন্তু ডাইরেক্ট কর্পোরেট দুনিয়াতে প্রবেশ করতে পারো আফটার বিসিএ। এবং স্যালারি মোটামুটি স্টার্টিংয়ে যদি দেখো 4 থেকে 10 লাখ টাকা পার অ্যানাম। তোমার স্কিল ওয়াইজ এবং তোমার
তোমার স্কিল ওয়াইজ অ্যাকচুয়ালি ডিপেন্ড করবে যে তুমি ফার্স্ট স্যালারি কেমন পাবে এবং কোথায় পাচ্ছ সেটাও একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর। ওকে, এবং তোমার যদি স্কিল ভালো হয়, বেটার জায়গায় যদি চান্স পাও, আরও বেশি স্যালারি দিয়েও তোমার কেরিয়ার কিন্তু স্টার্ট হতে পারে। এবার হায়ার স্টাডিজের ব্যাপারটা দেখে নাও। হায়ার স্টাডিজ আফটার বিসিএ, দেখো এমসিএ করার সুযোগ পাবে ইকুইভ্যালেন্ট টু বিটেক ইন আইটি কেরিয়ার স্কোপ। দেন এমবিএ করতে পারবে আইটি অর বিজনেস অ্যানালিটিক্স নিয়ে। বিসিএ করার পর যদি বিজনেস অ্যানালিটিক্স করে নিতে পারো না, তাহলে কর্পোরেট দুনিয়াতে একদম টপ মোস্ট জায়গায় কিন্তু তুমি যেতে পারো। তো আমি সাজেস্ট করি অনেক স্টুডেন্টকে যে বিসিএ এর মতো কোর্স করার পর, ইভেন বিটেক ইন কম্পিউটার সায়েন্স করার পরেও যে সমস্ত স্টুডেন্টরা চায়, যারা ভালো প্লেসমেন্ট পেতে কিন্তু পায় না, যারা রিসার্চ লাইনে যেতে চায় না, যারা আরও হায়ার স্টাডিজের কথা আমাকে জিজ্ঞেস করে এবং জিজ্ঞেস করে যে স্যার এমন কোন কোর্স করবো আমি মাস্টার ডিগ্রি লেভেলে, যেটা করার পর আমি একটা ভালো চাকরি পেতে, আমি চাকরি চাই, আমি মাস্টার ডিগ্রি এই কারণে করবো না যে আমি ইন ফিউচার আবার পিএইচডি করবো বা রিসার্চ লাইনে যাব, আমি ডাইরেক্ট চাকরি চাই। তাদের আমি ইনসিস্ট করি যে এমবিএ ইন বিজনেস অ্যানালিটিক্স নিয়ে পড়াশুনো করো, এমবিএ করো, বিজনেস অ্যানালিটিক্সকে একটা স্পেশালাইজেশন হিসেবে নাও। অসাধারণ ডেডলিয়েস্ট কম্বো আমার মনে হয় কর্পোরেট লাইফে প্রবেশ করার জন্য, এবং খুব হাই স্যালারি নিয়ে প্রথম চাকরিটাই কিন্তু পেতে পারো। ওকে, তো এটা একটা অপশান আছে। দেন স্পেশালাইজড সার্টিফিকেশান, AWS ডেটা সায়েন্স অর AI বুস্ট প্লেসমেন্ট, এই সমস্ত আলাদা সার্টিফিকেশান কোর্স, তার মধ্যে কিছু ফ্রি আছে, কিছু পেড আছে, এইগুলোকে যদি করে নিতে পারো বিসিএ করার পর বা বিসিএ করার পরে, তারপরেও কিন্তু ভালো প্লেসমেন্ট পেতে পারো। ওকে, এবং অবশ্যই ওই যেটা বলছিলাম যে তোমাদের কিন্তু হায়ার স্টাডিজ করে একদম রিসার্চ ওরিয়েন্টেড কেরিয়ারেও যদি যেতে চাও, যে প্লেসমেন্ট না নিয়ে আমি একদম রিসার্চ ওরিয়েন্টেড কেরিয়ারে যেতে চাই, ইন ফিউচার কম্পিউটার সায়েন্টিস্ট হতে চাই, তার দরজাও কিন্তু খোলা আছে। ওকে, তারপরে যে কোর্সটা নিয়ে আলোচনা করব, বিএসসি ইন মিডিয়া সায়েন্স। বিটেকের সেই সমস্ত স্টুডেন্ট যারা লো র্যাঙ্কার এবং যারা বুঝে গেছো যে আলটিমেটলি পরীক্ষার রেজাল্ট খারাপ হয়েছে বা এই র্যাঙ্ক ভালো হয়নি এই কারণে যে আমি বিটেকের জন্য তৈরি নয়, আমার ইন্টারেস্টই নেই এই সমস্ত বিষয়ের ওপর, ম্যাথসের ওপর ইন্টারেস্টই নেই, ম্যাথ ফিজিক্সের ওপর অত ইন্টারেস্ট নেই, অত সায়েন্টিফিক মাইন্ডেড নয়, আমার হচ্ছে বেশি ক্রিয়েটিভ মাইন্ডেড। আমি ক্রিয়েটিভিটি বেশি পছন্দ করি, আমি কম্পিউটারে বসে আমি গ্রাফিক ডিজাইন করতে ভালোবাসি, আমি ইভেন খুব ভালো ভিডিও এডিট করতে পারি, সেই নিয়ে আরও ইনডেপথে নলেজ আমার নেওয়ার ইচ্ছা আছে, ফটোগ্রাফি নিয়ে আমার ভালো নলেজ নেওয়ার ইচ্ছে আছে, ভালো কথা বলতে পারি, ভালো জার্নালিজমের প্রতি ইন্টারেস্ট আছে, অ্যাঙ্করিং শেখার ইচ্ছে আছে, একটা মুভি কী করে তৈরি করতে হয় তার স্টেপ বাই স্টেপ প্রতিটা পার্ট শেখার আমার ইচ্ছে আছে, ক্রিয়েটিভিটির দুনিয়াতে গিয়ে কী করে একটা ভালো ঝকমকে অ্যাড তৈরি করতে হয় সেইটা জানার ইচ্ছে আছে, অ্যাড কী করে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল করা যায় সেইটা জানার ইচ্ছে আছে, ডিজিটাল মার্কেটিং যেটাকে বলে সেইটা নিয়ে আমার জানার ইচ্ছে আছে। এইগুলো যদি তোমার ইন্টারেস্ট হয় তাহলে আমি তোমাদের সাজেস্ট করব, ইনসিস্ট করব এই বিএসসি ইন মিডিয়া সায়েন্স কোর্সে তোমরা অ্যাডমিশন নাও, কারণ অসাধারণ কোর্স ফর স্টুডেন্টস হু ডোন্ট এনজয় কোডিং বাট লাভ ক্রিয়েটিভিটি। যে হার্ডকোর কোডিং আমার পছন্দ নয়, কিন্তু কম্পিউটারে বসে বিভিন্ন অ্যাপ্লিকেশান সফটওয়্যার ইউজ করে, ফটোশপ, প্রিমিয়ার, ডাভিন্সি এই সমস্ত সফটওয়্যার ইউজ করে আমি কাজকর্ম করতে ভালোবাসি, তাদের জন্যও দুর্দান্ত। প্লাস ওই যেটা বলছিলাম যে এই কোর্সের মধ্যে অ্যাকচুয়ালি মিডিয়া রিলেটেড যে কোনো ফিল্ডে, যে কোনো ইন্ডাস্ট্রিতে গিয়ে কাজ করার জন্য যা যা টেকনিক্যাল স্কিল থাকার দরকার সব কিছু শেখানো হয়। মিডিয়া ইন্ডাস্ট্রি মানে বুঝতেই পারছো, সেখানে এই নিউজ রিপোর্টিং যে ইন্ডাস্ট্রি, নিউজ ইন্ডাস্ট্রি যেটাকে বলতে পারো, ওকে, বা জার্নালিজম, এই সমস্ত বিষয়ে যা যা কাজকর্ম আছে, কন্টেন্ট রাইটিং থেকে শুরু করে রিপোর্টিং, জার্নালিং, দেন অ্যাঙ্করিং, প্লাস ওই গ্রাফিক ডিজাইন, কী করে একটা মনোগ্রাহী অ্যাড তৈরি করা যায় বা মনোগ্রাহী কোনো পোস্টার ডিজাইন করা যায়, মোশন গ্রাফিক ডিজাইন, একটা সুন্দর ভিডিও অ্যাড কী করে বানানো যায় মনোগ্রাহী শর্টে, খুব তাড়াতাড়ি মানুষের মন বুঝে, যাতে সেই কোনো একটা প্রোডাক্টের জন্য অ্যাড হয়। ওকে, তো সেই প্রোডাক্টের সাথে ম্যাচ করে যাতে কাস্টমাররা দেখে সেই অ্যাডটা, এতটাই মনোগ্রাহী করে কী করে অ্যাড, তার পেছনে সায়েন্স আছে, তো সেই সায়েন্সটাও যাদের জানার ইচ্ছে এবং কী করে অ্যাডটা তৈরি করতে হয় সেটা জানার ইচ্ছে যাদের, এবং যারা ডিজিটাল মার্কেটিংয়ের বিভিন্ন টেকনিক্যাল পার্ট শিখে খুব ভালো ডিজিটাল মার্কেটার হতে চাও, যার হিউজ ডিম্যান্ড আছে এই মিডিয়া রিলেটেড ইন্ডাস্ট্রিতে কাজ করার জন্য, যে টেকনিক্যাল স্কিল সেগুলোরও যেমন হিউজ ডিম্যান্ড আছে, কারণ মিডিয়া ইন্ডাস্ট্রি ভীষণ ভাস্ট, এই সমস্ত নিউজ মিডিয়া থেকে শুরু করে সিনেমা ইন্ডাস্ট্রি বা মুভি ইন্ডাস্ট্রি, ওটিটি প্ল্যাটফর্মস, টিভি সিরিয়াল থেকে শুরু করে টিভিতে যা যা দেখো, এই সব কিছুই কিন্তু আলটিমেটলি সামনে হয়তো যারা অভিনয় করছেন তারা অভিনয়টাই করছেন, কিন্তু তাছাড়া ক্যামেরার পেছনে যারা আছেন বা ওই অভিনয়ের যে স্ক্রিপ্ট সেইটা থেকে শুরু করে প্রচুর টেকনিক্যাল কাজকর্মের প্রয়োজন আছে, সেই কাজকর্মগুলো ছাড়া আমরা এই মিডিয়া ইন্ডাস্ট্রির ফাইনাল আউটপুট দেখতে পেতাম না। তো সেইখানে
হিউজ কিন্তু ডিম্যান্ড আছে, একটা স্টেডি এবং খুব গ্রোয়িং, বলবো স্টেডি শুধু নয়, গ্রোয়িং একটা ইন্ডাস্ট্রি, যেখানে প্রচুর স্কিলফুল পার্সনদের দরকার, প্রচুর জব অপরচুনিটিস আছে। এবং তার সাথে সাথে কর্পোরেট সেক্টরগুলোতে সেখানেও মিডিয়ার রিলেটেড স্কিল থাকা পার্সনদের হিউজ ডিম্যান্ড। ওই যেটা বলছিলাম, ইভেন পাবলিক রিলেশনশিপ অফিসার নিশ্চয়ই জানো, তাদের কাজই হচ্ছে বিভিন্ন কর্পোরেট সেক্টরের ভাবমূর্তিটাকে পাবলিকের সামনে তুলে ধরা বা মিডিয়াতে তুলে ধরা। তার জন্য কিন্তু কর্পোরেট সেক্টরে এই মিডিয়া সায়েন্সের স্টুডেন্টদের হায়ার করা হয়। প্লাস ডিজিটাল মার্কেটিংয়ের নলেজ যদি তোমার থাকে বা সেই নিয়ে যদি স্কিল আলাদা করে বিল্ড করতে পারো, তাহলে শুধু এই ডিজিটাল মার্কেটিংয়ের স্কিল ইউজ করেই তুমি দুর্দান্ত কেরিয়ার করতে পারো, খুব হাই পেইং কেরিয়ার করতে পারো এবং টপ ম্যানেজমেন্ট লেভেলে গিয়ে কাজ করতে পারো। কারণ মার্কেটিং হচ্ছে যে কোনো কোম্পানির একটা মেজর পার্ট। যদি আমি বলি, খুব একটা বাড়িয়ে বলা হবে না, কারণ আলটিমেটলি সেই কোম্পানি বা সেই ইন্ডাস্ট্রি কোনো একটা প্রোডাক্ট বা সার্ভিস জেনারেট করে বা তৈরি করে, তো সেটাকে সেল করতে হবে এবং কম্পিটিশান আছে, একা তো সে নয়, বা মানুষের প্রয়োজন আছে বলেই তোমারটাই যে সে কিনবে তা নয়, আরও হাজার একটা কম্পিটিশান আছে। তো তার মধ্যে থেকে তোমার পার্টিকুলার সেই প্রোডাক্ট বা সার্ভিস সে কিনবে, তার জন্য অবশ্যই তোমাকে সেই লেভেলের পুশ করতে হবে বা আলাদা কিছু স্ট্র্যাটেজি বার করতে হবে, যার ফলে তোমার প্রোডাক্টটাই বা সার্ভিসটাই তার কাছে বেশি অ্যাট্রাকটিভ মনে হয়। তো সেই মার্কেটিং একটা কমপ্লিটলি একটা ম্যানেজমেন্ট প্লাস সায়েন্স রিলেটেড, মানে সায়েন্সের মিক্সচার একটা ব্যাপার। তো তার মধ্যে একটা সিংহভাগ এখন ডিজিটালাইজড হয়ে গেছে ডিজিটাল মার্কেটিং। আর অনেক টেকনিক্যাল পার্ট আছে, সেই টেকনিক্যাল পার্টটা কিন্তু ওরকম হিউজলি কোনো ওইরকম কোডিং লেভেলের টেকনিক নয়, এবং বেশ কিছু AI/ML এর টুলস সেইগুলোর ইউসেজও কিন্তু করতে হয়, বানাতে হবে না সেই সফটওয়্যার, সেই সফটওয়্যারগুলোর ইউসেজ জানতে হবে, সেইগুলোই কিন্তু এই কোর্সে শেখানো হয়। এই এত কিছু শেখানো হয়, এত রকমের স্কিল নিয়ে কিন্তু এই কোর্সটা। তার মধ্যে থেকে যদি একটা দুটো স্কিলেও ভালো মাস্টার হয়ে উঠতে পারো না, আলাদা করে রিসোর্স নিয়ে, আলাদা করে পরিশ্রম করে, ডেডিকেশন দিয়ে যদি 4 বছর ধরে ঠিকমতো স্কিল বিল্ড করতে পারো, দুর্দান্ত কেরিয়ার হতে পারে। তো যদি কেরিয়ার পাথটা দেখি, জবস ইন জার্নালিজম, অ্যাডভার্টাইজিং, ফিল্ম প্রোডাকশান, ডিজিটাল মার্কেটিং, যেটা বলছিলাম ক্রিয়েটিভ রোলস কোথায় কোথায় দেখো, কন্টেন্ট ক্রিয়েটার, ডিজাইনার, মিডিয়া প্ল্যানার, ওকে। এবং কর্পোরেট রোলস কী টাইপের ডেজিগনেশন হতে পারে, PR হতে পারো, ব্র্যান্ডিং, কমিউনিকেশান ম্যানেজার হতে পারো, কর্পোরেট কালচার, একদম যে কোনো MNC-তে, ইভেন IT সেক্টরে গিয়েও সেখানেও একদম মানে যারা IT প্রফেশনাল তাদের চেয়েও বেশি স্যালারি নিয়ে তুমি কিন্তু কাজ করতে পারো সেখানে, তাদের চেয়েও বেশি পোস্টে গিয়ে, হায়ার ডেজিগনেশানে গিয়ে। কারণ ওই যেটা বললাম, IT প্রফেশনালরা সফটওয়্যার বানাচ্ছেন বা ডেভেলপ করছেন বা কোনো সার্ভিস জেনারেট করছেন, সার্ভিস প্রোভাইড করছেন। সফটওয়্যার প্রফেশনাল যারা, ইঞ্জিনিয়ার যারা, বিটেক ইঞ্জিনিয়ার যারা বা BCA করে যারা করছে, তারা IT ইঞ্জিনিয়ার বা প্রফেশনাল যাই বলো, তারা সেটা করছেন। তুমি তাদের সেই প্রোডাক্টটা সেল করার জন্যে ডিজিটাল মার্কেটিং করছো, ওকে। অথবা ওই পাবলিক রিলেশনশিপ অফিসার, যার মাধ্যমে তুমি সেই কোম্পানির ভাবমূর্তি জনগণের কাছে তুলে ধরছো। তোমার গুরুত্ব কোনো অংশে ওই বিটেক ইঞ্জিনিয়ারদের চেয়ে কম নয় বা IT প্রফেশনালদের চেয়ে কম নয়, কারণ তুমি তাদের সেই প্রোডাক্টটাকে ইউনিক বানাচ্ছো কাস্টমারদের চোখে, ওকে। তো ভীষণ হাই ইন ডিম্যান্ড প্রফেশন এবং খুব হাই পেইং কেরিয়ার কিন্তু তোমরা অপ্ট করতে পারো। স্যালারি স্টার্টিংয়ে ওই 4 থেকে 8 লাখ টাকা পার অ্যানাম হতে পারে, এবং অবশ্যই সেটা কিন্তু ডিপেন্ড করবে তোমার স্কিলের ওপর, কোথায় পাচ্ছ তার উপর। এবং যত ভালো স্কিল থাকবে, যত বেটার জায়গায় চাকরির সুযোগ পাবে, তত বেটার স্যালারি নিয়ে চাকরি পেতে পারো, ওকে। হায়ার স্টাডিজ কী কী করতে পারো, দেখো MSc করতে পারো, অবশ্যই MSc ইন মিডিয়া সায়েন্স যদি করে নাও, একটা আরও তোমার কেরিয়ার পাথে তুমি যদি চাকরির লাইফে যেতে চাও, তাহলে সেক্ষেত্রে অবশ্যই একটা আরও হায়ার ডেজিগনেশানে যেতে চাও বা যেতে পারো, বা টপ মোস্ট ম্যানেজমেন্টের লেভেলে মানে পৌঁছানোর জন্য যে ছাড়পত্র দরকার হয়, যে ডিগ্রির দরকার হয়, সেটাও হয়ে যাচ্ছে, ওকে। তো তার ফলে অবশ্যই MSc ইন মিডিয়া সায়েন্স করতে পারো, বা মাস কমিউনিকেশান নিয়ে পড়াশোনা করতে পারো। MBA ইন মার্কেটিং নিয়ে যদি পড়াশোনা করো, বিশেষ করে মার্কেটিং, MBA ইন মার্কেটিং, তাহলে ওই যে কোনো কর্পোরেট সেক্টরে একদম টপ লেভেলের ম্যানেজমেন্ট পোস্টে গিয়ে কাজ করার চান্স কিন্তু পেতে পারো, ওকে। এবং অবশ্যই ফিল্ম অ্যান্ড ডিজিটাল মিডিয়া সার্টিফিকেশান, বিভিন্ন সার্টিফিকেশান কোর্সও আছে, এডিটিং, VFX, ডিজিটাল অ্যাডস, এইসবের ওপর। সেগুলো যদি করে নাও, অবশ্যই কেরিয়ারে কিন্তু এক্সট্রা পুশ করবে। WBJE low rank is not the end. Choose BCA if you still want an IT career. ওই যেটা বলছিলাম, যে তুমি IT প্রফেশনালসই হতে চেয়েছিলে, তুমি কম্পিউটার সায়েন্সই তোমার ড্রিম কেরিয়ার, কম্পিউটার সায়েন্সের লাইনে গিয়েই তুমি ইন ফিউচার সায়েন্টিস্ট হতে চেয়েছিলে, বা কম্পিউটার সায়েন্সের লাইনে গিয়েই তুমি ইন ফিউচার সাইবার সিকিউরিটি এক্সপার্ট হতে চেয়েছিলে, বা AI/ML ইঞ্জিনিয়ার হতে চেয়েছিলে, ওকে। তুমি বিটেকে চান্স পাচ্ছ না, বা পেলেও হয়তো প্রাইভেট কলেজে একটা হিউজ ফিস দিয়ে করতে হবে, দরকার নেই, তুমি BCA করো, সেখান দিয়েই তুমি তোমার ড্রিম কেরিয়ারে পৌঁছতে পারবে। এবং যদি তোমার
ওই ম্যাথসের উপর ভালো দখল থাকে তাহলে, এবং যদি লো র্যাঙ্ক এই কারণে হয়ে থাকে যে না আমার সেই এই বিষয়ের উপর ইন্টারেস্টই নেই, আমি এই কেরিয়ারের জন্য তৈরি নয়, আমি সুটেবল নয়, আমার ইন্টারেস্ট নেই, তাহলে অবশ্যই মিডিয়া সায়েন্সকে একটা অপশান হিসেবে দেখতে পারো, এই রিলেটেড সিলেবাস দেখতে পারো। আমি অবশ্যই এই বিসিএ এবং বিএসসি মিডিয়া সায়েন্সের যে সিলেবাস, সেই সিলেবাসের লিঙ্ক আমি আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তোমরা সিলেবাসগুলো দেখো, সিলেবাস দেখলে একদম বুঝে যাবে যে থ্রু আউট দ্য সিলেবাস কী কী শিখবে সাবজেক্টগুলো যখন দেখবে না, তখন ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে যে এই বিষয়গুলোর ওপর আমার ইন্টারেস্ট আছে কিনা, বা এগুলো আমার জন্য ঠিক আছে কিনা, ভালো লাগছে কিনা, ইন্টারেস্টিং লাগছে। যদি হয় তাহলে এই দুটোর মধ্যে যেটা বেশি ইন্টারেস্টিং মনে হচ্ছে সেটাই চুজ করো। আর বিএসসি মিডিয়া সায়েন্সের ক্ষেত্রে সেম। এবং আমি তোমাদের বলছি এই দুটোই মাথায় রাখবে, ওই ইন্টারেস্টের উপর যেমন একটা জোর দিতে হবে যে তোমার কোন বিষয়ের উপর ইন্টারেস্ট আছে, তেমন এই বিষয়টাও মাথায় রাখতে হবে যে সেই বিষয় নিয়ে পড়াশোনা করার পর আমি ভালো চাকরির সুযোগ পাবো কিনা। তো সেই বিষয় নিশ্চিত যে দুটো কোর্সের পরেই তুমি দুর্দান্ত কেরিয়ার করতে পারো, চাকরির প্রচুর অপশানস আছে, প্রচুর অপরচুনিটিস আছে। শুধু 4 বছর ধরে তোমাকে স্কিল বিল্ড করতে হবে। তাহলে অবশ্যই এই দুটোর মধ্যে যে কোনো একটা, যেটার প্রতি তোমার বেশি ইন্টারেস্ট আছে সেটা চয়েস করো, করে 4 বছর ধরে স্কিল বিল্ড করো, ভালো করে পড়ো, স্ট্রং একটা রেজুমে বানাও, নেটওয়ার্কিং বিল্ড করো কলেজ লাইফে। তাহলে কলেজের প্লেসমেন্ট ড্রাইভ থেকেই ভালো প্লেসমেন্ট পেয়ে যাবে, অথবা কলেজের প্লেসমেন্ট ড্রাইভের আয়োজন হওয়ার আগেই অফ ক্যাম্পাস প্লেসমেন্ট ড্রাইভগুলোর মাধ্যমে তুমি দুর্দান্ত স্যালারি নিয়ে চাকরি পেয়ে যাবে। ওকে, এটা আমি শিওর। সো বোথ আর জব ওরিয়েন্টেড উইথ স্ট্রং প্লেসমেন্ট পোটেন্সিয়াল। Your future isn't decided by one exam. Ultimate কথা যেটা, your future isn't decided by one exam, it's decided by the skills you build and the path you choose. ওকে, যাই হোক, যদি এই দুটো কেরিয়ার নিয়ে আরও এক্সট্রা কোনো তথ্য জানতে চাও, বা যদি এখনও কনফিউশনে থাকো যে আদৌ আমার কি করা উচিত, যে হ্যাঁ র্যাঙ্ক তো লো এসছে সবই বুঝলাম, কিন্তু বুঝে উঠতে পারছি না যে বিটেকের লাইনেই যাব, নাকি বিসিএ করবো, নাকি বিএসসি মিডিয়া সায়েন্স করবো, বুঝে উঠতে পারছি না। ওকে, বা তোমরা যদি এমনও হও যে না আমি বিসিএ করবো না, আমি বিটেকই করতে চাই, বিটেক ইন সিএসই আমি চাই, কিন্তু আরও অ্যাফোর্ডেবল অপশান চাই, যাই হোক হোয়াট এভার, যে কোনো বিষয়ে যদি কোনো প্রশ্ন থাকে, আমার থেকে কিছু জানতে চাও, এক্সট্রা কোনো ইনফরমেশান চাও, অবশ্যই আমাকে কল বা হোয়াটসঅ্যাপ করতে পারো। আমার কন্ট্যাক্ট ডিটেলস নিচেই স্ক্রল করছে। যদি মনে হয় ভিডিওটা হেল্পফুল, অবশ্যই লাইক করো, চ্যানেলে যদি সাবস্ক্রাইব না করে থাকে একটু সাবস্ক্রাইব করো, ভিডিও যতটা পারো শেয়ার করে দিও। টাটা।